নোকিয়ার সিও শেষ বক্তব্য, উই ডিড নট এনিথিং রং বাট সামহাউ উই লস্ট। এই এক বাক্যই আজকের ব্যবসা জগতের সবচেয়ে বড় শিক্ষা। একসময় মোবাইল বললেই মানুষ নোকিয়ার কথা ভাবত। তাদের ফোন ছিল শক্ত, টেকসই, নির্ভরযোগ্য, মানুষের আস্থার প্রতীক। কিন্তু শেষ দিনের সেই বিদায়ী বক্তৃতায় শিওর কণ্ঠে যেন ভেঙে যাচ্ছিল। তিনি বললেন, আমরা ভুল কিছু করিনি, তবু আমরা হেরে গেলাম। এই কথা শুধু নোকিয়ার নয়, প্রতিটি ব্যবসার হৃদয়ে কাঁপন ধরানোর মতো। নোকিয়ার পতন আসল কারণ ভুল সিদ্ধান্ত নয়, পরিবর্তনকে গ্রহণ না করা। বিশ্ব এগিয়ে যাচ্ছিল স্মার্টফোনের দিকে, কিন্তু নোকিয়া বিশ্বাস করতো তাদের পুরনো সিস্টেমই যথেষ্ট। বাজার বদলে যাচ্ছিল, প্রযুক্তি বদলে যাচ্ছিল, গ্রাহকের অভ্যাস বদলে যাচ্ছিল, কিন্তু নোকিয়া সেই গতিতে বদলালো না। ফলে যা হলো, যে কোম্পানির নাম একসময় ছিল রাজা, তারা ধীরে ধীরে হারিয়ে গেল। এই গল্প আমাদের শেখায়, আজ ঠিক থাকলে আগামীকাল ঠিক থাকা যায় না। বাজারে থাকা মানেই প্রতিদিন নতুন করে লড়াই। পরিবর্তনকে ভয় করলে ব্যবসা থেমে যায়। সাফল্য কখনই স্থায়ী নয়, কিন্তু শেখার ইচ্ছা স্থায়ী হতে পারে। এই পুরো ঘটনায় সবচেয়ে বেদনাদায়ক উৎস হলো, নোকিয়া সত্যিই বড় কোনো ভুল করেনি, কিন্তু তারা দ্রুত শেখেনি। আজকের দুনিয়ায় ভুল না করা যথেষ্ট নয়, সবচেয়ে দ্রুত শেখা ও পরিবর্তনই বিজয়ী করে। নোকিয়ার গল্পটাই শুধু একটি কোম্পানির পতনের নয়, এটি প্রতিটি উদ্যোক্তা, প্রতিটি ব্যবসার মালিক এবং প্রতিটি স্বপ্নবাজ মানুষের চোখ খুলে দেয় একটি আয়না। আপনি হয় পরিবর্তন তৈরি করবেন, না হলে পরিবর্তন আপনাকে সরিয়ে দেবে। এই কারণেই নোকিয়ার সেই শেষ বাক্য ইতিহাস থেকে যাবে, একটি সতর্কবার্তা, একটি শোকগাথা, একটি শিক্ষা।